আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতি উপপাদ্য 4। আজকে আমি আজকে উপপাদ্য 4 করাবো। এর আগের ভিডিওতে আমি উপপাদ্য 3 করাইছি এবং তারও আগের ভিডিওতে আমি এই তৃতীয় অধ্যায়ের জ্যামিতির বেসিক নিয়ে আলোচনা করেছি। তো ধারাবাহিকভাবে আজকে আমাদের পর্ব 3 নম্বর পর্বে আমি উপপাদ্য 4 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 4কে সম্পূর্ণ ক্লিয়ার করব যে এটা কিভাবে করা যায়, এবং অবশ্যই যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে আমি বলবো যে আমি যেটা করাচ্ছি এটা একটু নোট করে রাখবা। কারণ এখানে তোমাদের বইয়ে বা অন্যান্য জায়গায় যেভাবে করা আছে আমি আর একটু শর্টকাট করে সহজভাবে করানোর চেষ্টা করব। অবশ্য ভিডিওটি সম্পূর্ণ বোঝার জন্য বা এই উপপাদ্য 4 বোঝার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে সবাই ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত। তো চলো শুরু করি। তো এখানে সাধারণ নির্বাচন মানে কোশ্চেন, যেটা সাধারণ নির্বাচন আমরা কোনটা লিখি যেটা কোশ্চেন দেওয়া থাকে সেটা। এই উপপাদ্যগুলোর তৃতীয় অধ্যায় নবম দশম উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের যে উপপাদ্যগুলো আছে, উপপাদ্যগুলো আসলে কঠিন না, কিন্তু বিষয়টা হচ্ছে এগুলোর সাধারণ নির্বাচন মানে কোশ্চেনটা বুঝতেই অনেকের প্রবলেম হয় যে কি বলছে, বা কোশ্চেনটা সাজানোটা, কোশ্চেন থেকে যে পরবর্তীতে ধাপে আসবে সেইটাই বুঝতেছে না। তো আমি কোশ্চেনটা বুঝাবো। বলছে কি কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। তো আমি যেভাবে পড়লাম আসলে কিছুই বুঝুনি যারা দেখতেছ। তা আমি একটা চিত্র দিয়ে তোমাদেরকে এটা ক্লিয়ার করব, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইভাবে তো আমি এটাকে ধরি সূক্ষ্মকোণ, এটা আমি নিলাম এ বি সি। আচ্ছা, এটা ত্রিভুজ, এটাকে আমি সূক্ষ্মকোণ ধরে এটা করব। তাহলে সূক্ষ্মকোণের এখানে বলছে কি কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গক্ষেত্র বলছে কি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এটা কি সূক্ষ্মকোণ, এই ত্রিভুজের বিপরীত বাহু কি এবি, এটার উপরে যদি বর্গক্ষেত্র হয় তার ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার। তাহলে এখানে সূক্ষ্মকোণের সি কোণের বিপরীত বাহু এবি, তাহলে এটা আসবে কি এবি স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এইটা সমান আসবে কি ওই কোণের, কোন কোণ? এই যে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহুকে এসি এবং বিসি, এসি ও বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তার মানে কি সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তার মানে এসি স্কয়ার মানে এসি বর্গের উপর যদি বর্গক্ষেত্র হয় তার ক্ষেত্রফল এসি স্কয়ার, বিসি বর্গের উপর যদি বর্গক্ষেত্র হয় তার ক্ষেত্রফল বিসি স্কয়ার, এবং এদের সমষ্টি এই জন্য আমি প্লাস দিয়ে দেব। এরপরে বলছে কি এই সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, দুই বাহুর যে কোনো একটা আমি বিসি নিলাম। আচ্ছা, এবং এর উপরে বিসির উপর অপরটির মানে অপর বাহুর লম্ব অভিক্ষেপ। তাহলে আমি একটা বাহু নিলাম বিসি, এই দুইটার মধ্যে একটা বিসি নিলাম, এবং এটার উপরে অপর বাহু কি এসি, এসি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এসি থেকে লম্ব অভিক্ষেপ বললে আমরা কি করব, ওই যে ওই বাহুর অর্থাৎ যে বাহুর লম্ব অভিক্ষেপ হবে সেই বাহুর শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর একটা সরাসরি লম্ব আঁকবো। আমি এখান থেকে একটা লম্ব নিলাম, এটা লম্ব, এটা ডি নিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি লম্ব। তাহলে এখানে কোন বাহুর লম্ব বিক্ষেপ আমরা বলতে, এখানে বলছে দুই বাহুর যে কোনো একটি, আমি যে কোনো একটি বলতে বিসি নেব। তাহলে এবং এর উপর বলতে বিসি এর উপর অপর বাহুকে এসি, এসি হতে লম্ব বিক্ষেপ, বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ। আমি একটু লম্ব বিক্ষেপটা ক্লিয়ার করি। আমি আগের উপপাদ্যটা লম্ব বিক্ষেপ সম্পর্কে বলছিলাম। লম্ব বিক্ষেপ হবে যে বাহুর লম্ব বিক্ষেপ সেই বাহুর শীর্ষ, আমার এসি বাহুর লম্ব বিক্ষেপ নেব। তাহলে এসি বাহুর শীর্ষ কি এ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বে, শীর্ষতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু মানে ডি,
এবং ওই বাহু বলতে এসি বাহুর পাদবিন্দু কি সি, এই যে এইটার দূরত্ব হচ্ছে লম্ব বিক্ষেপ। তার মানে আমরা যে বাহুর লম্ব বিক্ষেপ আঁকবো এটার পাদবিন্দু, মানে এসি বাহুর লম্ব বিক্ষেপ আঁকতেছি, এসি বাহুর পাদবিন্দু কি সি, এবং ওই বাহুর শীর্ষ থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু, তাহলে এসি বাহুর শীর্ষ এ থেকে লম্বকে এডি এর পাদবিন্দু ডি, তাহলে সিডি এর দূরত্বই হচ্ছে লম্ব বিক্ষেপ, তার মানে লম্ব বিক্ষেপ সিডি। তাহলে হচ্ছে বিসি ও সিডি যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হয় তার ক্ষেত্রফল কি বিসি ইন্টু সিডি, এটার দ্বিগুণ পরিমাণ কম, তাহলে -2BC সিডি, এটাই প্রমাণ করতে হবে। কোশ্চেনও এটাই বলছে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার, এটা সমান ওই সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবং এই দুই বাহুর যে কোনো একটা বিসি এবং তার উপরে অপর বাহুর লম্ব বিক্ষেপ সিডি, এই দুইটা যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হয় তার ক্ষেত্রফল বিসি ইন্টু সিডি, এটার দ্বিগুণ পরিমাণ কম, এটা আমরা করব। আচ্ছা, এখন চিত্র তো আমি আঁকিয়ে নিলাম, চিত্র এটাই যথেষ্ট, চিত্র যা আঁকছি এটাই যথেষ্ট। এখন আমি বিশেষ নির্বাচনটা লিখব, তোমরা দেখতে থাকো। এরপরে বিশেষ নির্বাচন, আচ্ছা বিশেষ নির্বাচন আমরা লিখব, মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ সি সমান সূক্ষ্মকোণ, তাই না? তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এর বিপরীত বাহু এবি প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2BC সিডি, এইটুকু আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এবার আমাদের একটু অঙ্কন আছে, অঙ্কনটা আমরা দিয়ে দেব, কঠিন না, একেবারে ইজি, অল্প কিছু লেখালেখিতে এটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, অঙ্কন কি, আমরা এ হতে বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্ক, আমরা এ হতে এসি বা বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্কন করি। এ হতে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি, আমরা এটা অঙ্কন করলাম। এবার আমাদের প্রমাণ, হ্যাঁ প্রমাণে যাই আমি। এটা প্রমাণ করতে হলে সবসময় মনে রাখবা, প্রমাণ করতে হলে আমরা এ পাশে দেখো, এখন এটা কিন্তু সমকোণ হয়েছে, তাই না? এখানে কিন্তু এটা লম্ব আকার ফলে এটা সমকোণ হয়েছে, আমি আগে বললাম। তাহলে দেখো এ সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এ বি ডি দুই পাশে দুইটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে। প্রথম এই পাশে যে ছোট সমকোণী ত্রিভুজ, এই অংশটা কিন্তু একটু ছোট, এ পাশে এইটা সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে সূত্রটা আছে ওইটা করে নিবা আগে। লিখো যেহেতু বিসি বাহুর উপর এডি লম্ব, সুতরাং কোণ এ ডি সি সমান কি সমকোণ, এক সমকোণ। আচ্ছা, এটা করে নিলাম। সুতরাং ত্রিভুজ এ সি ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আচ্ছা, এটা লেখার পরে
কি করবো আমরা, এই এস এখানে কিন্তু এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অতিভুজ কি এসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল কি আসবে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমরা এটা 1 নং দিয়ে রেখে দেব। আচ্ছা, আমরা এটাকে জাস্ট 1 নং দিয়ে এটাকে রেখে দেবো। এরপর আমাদের আরেকটু কাজ আছে, আমি ওই সাধারণ নির্বাচনটা মুছে দিই, যেহেতু এটা কোশ্চেন সবাই এটা জানো, সাধারণ নির্বাচনটা আমি মুছে দিই, এই বাকি অংশ আমি উপর দিয়ে লিখতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, জাস্ট বাকি অংশ উপরে দিয়ে লিখব এবং আস্তে আস্তে আমি মুছতে শুরু করব। হ্যাঁ, এখান থেকে উপরে লিখতেছি আমি বাকি অংশটা। তো এরপরে আমাদের আবার একটা কাজ হচ্ছে, আর একটা আছে নাকি এপাশে দেখবো আবার ত্রিভুজ এ ডি বি সমকোণী, আমরা লিখি সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি এ। আচ্ছা, এ বি ডি এ, দেখো এখানে অতিভুজ কি, এইটা যদি এ বি ডি এইটা সমকোণী ত্রিভুজ হয়, এটার অতিভুজ কি এ বি, তাহলে আমরা কি করব এ বি স্কোয়ার। এ বি স্কোয়ার সমান কি, মানে এটা অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার সমান আমাদের এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। বাস, এখন আমাদের দেখো বাকি যে কাজটা সেটা হচ্ছে বিডি। একটু খেয়াল করো সবাই, মনোযোগ দাও, বিষয়টা হচ্ছে এই যে বিডি, দেখো বিডি হচ্ছে কিন্তু আমরা পুরো বিসি হচ্ছে কি পুরোটা, বিসি থেকে যদি আমরা এই পুরো এই অংশ থেকে যদি আমরা এইটুকু বাদ দেই তাহলে কি থাকে, বিডি থাকে। আমরা ওইটাই করব, আমাদের এই প্রমাণ করার জন্য এটা করতে হবে, ঠিক আছে। তাহলে বিডি সমান কি লেখা যায়, বিসি মাইনাস সিডি এর উপর হোল স্কয়ার। আমরা এখানে যথার্থতা লিখতে পারি, যদি যথার্থতা লিখতে চাই তাহলে এই বিসি সমান কি, যে বিডি প্লাস সিডি এটা লিখতে পারি, তাহলে এখান থেকে এখানে আসে। আমি আরো একটু আস্তে আস্তে করে মুছে দিলাম, তোমরা অবশ্যই কি করবা, ভিডিওটাকে পজ করে লিখে নিবা অথবা স্ক্রিনশট দিয়ে নিবা, অথবা যে যার মতো করে নোট করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে এ বি স্কোয়ার, আমরা এখানে যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, তাহলে আসবে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2bc সিডি। আমরা অর্থাৎ এখানে যদি এটাকে এ ধরি এটা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আগে নিলাম এবং 2bc সিডিকে একটু পরে নিলাম। হ্যাঁ, মানে 2ab কে পরে নিলাম, এরকম সূত্র হিসাব করে যদি নাও তাহলে এটা আসে। এখন আমাদের যে কাজটা দেখো, এই যে এসি স্কোয়ার, আমাদের প্রমাণটা হচ্ছে এটা প্রমাণ করতে হবে, এই যে একটু খেয়াল করো, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে আমাদের কি আছে, এখানে এসি আছে বিসি আছে, তো এখানে দেখো এসি কিন্তু আসে নাই, বিসিটা আসছে, বাকি 2bc সিডি এটাও আছে, তাহলে আমাদের বিসি আছে নাই কি, এসি নাই, এসি স্কোয়ারটা নাই। অবশ্যই এসি স্কোয়ার সমান দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এখানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারটা আছে, এই জন্য কিন্তু আমরা প্রথমে এটা বের করে নিয়েছিলাম। এখন অবশ্যই কারণটা বুঝতে পারছি এটা কেন বের করব, আমাদের এখানে লাগতেছে, এই জন্য আমরা এটাকে একটু সাজাই নেই, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার মাইনাস 2bc সিডি। তো এখন আমরা যদি এই 1 নংয়ের মানটা বসাই দেই, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এখানে দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি ছিল, এসি স্কোয়ার, তো আমরা এইটার পরিবর্তে লিখবো কি এসি স্কোয়ার, বাকি যা আছে তাই লিখে দেব মাইনাস 2bc সিডি। এটা কি করব, 1 নং হতে পাই, লিখবো 1 নং হতে, আচ্ছা বা 1 হতে, 1 একটু যথার্থতা জাস্ট লিখে দিলাম। দেখো প্রমাণটা এটা করার কথা ছিল, তো আমাদের কি প্রমাণটা হয়েছে না, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc সিডি হয়ে গেছে। তো আমি একটু এলিটা মুছে কিভাবে প্রমাণটা শেষ পর্যন্ত করব সেটা দেখাচ্ছি। এবার লিখব, সুতরাং এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc সিডি। আমাদের এটা প্রমাণ করার কথা ছিল, আমরা এভাবে লিখে প্রমাণিত দিয়ে দেব, বাস আমাদের এটা শেষ। তো সিম্পল ছিল, এখানে
কঠিন কিছুই ছিল না, একেবারে ইজি। আমরা প্রথমে কি কাজ করেছি, এই যে এখান থেকে আমরা এ পাশের যে সমকোণী ত্রিভুজ আছে অর্থাৎ এসিডি সমকোণী ত্রিভুজ থেকে এটা বাড়ি করছি কি অতিভুজ, এখানে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এই যে এসি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস বিডি মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা বাইর করে আমরা 1 নং দিয়ে রাখলাম বাস। এরপর আবার এদিকে যে সমকোণী ত্রিভুজ আছে মানে এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজ হচ্ছে এবি, আমরা এই যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই সূত্র অনুযায়ী লম্বকে এডি এবং ভূমিকে বিডি, তাহলে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার করে নিলাম। বিডি সমান আমরা জানি বিসি মাইনাস সিডি, কেন এখানে পুরোটা সমান এই যে যথার্থটা লিখে দিচ্ছি, বিসি এর মধ্যে দুইটা জিনিস আছে বিডি ও সিডি, তাহলে আমরা এই পুরো বিসি থেকে যদি সিডি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এটা থাকে। এরপরে এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিলাম, পরে আমরা এই এডি স্কয়ার ও সিডি স্কয়ারকে এক জায়গায় নিলাম, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের মানটা আমরা এখানে বের করে রেখেছিলাম, অর্থাৎ এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান এসি স্কয়ার, তাহলে এই যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার পরিবর্তে আমরা এসি বসাই দিলাম, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের প্রমাণটা হয়ে গেল। সুতরাং এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2বিসি সিডি, একেবারে একদম সিম্পল। তো এইভাবে এটা করবা সকলে, আশা করি সবাই বুঝতে পেরেছো। অবশ্যই মনোযোগ দিয়ে যদি দেখতে থাকো বা দেখো অবশ্যই বুঝছো। যদি কারো এরপরেও কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং আমি যদি কোনো জায়গায় আরও বুঝতে অসুবিধা থাকে আমি রিকোয়েস্ট করব যে প্রয়োজনে আরও একবার দেখে নিয়ে এটাকে কমপ্লিট করবা। যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছো। আর যারা আমার চ্যানেলে এখন নতুন আছো তাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে এরকম করে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে। যাই হোক, আজকে এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সকলকে, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।